আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমরা আজকে 1 তারিখে আমরা একটা টিউটোরিয়াল ক্লাস নিয়েছিলাম। টিউটোরিয়াল ক্লাসে যত সম্ভব আমরা আলোচনা করছি, যে বেসিক জিনিসগুলো, বেসিক কনসেপ্টগুলো নিয়ে সব আলোচনা করছি। আমরা এসি ডিসির মধ্যে পার্থক্য দেখছি, আমরা কীভাবে চিনবো এটা অল্টারনেটিং কারেন্ট, এটা ডিরেক্ট কারেন্ট, এইসব বিষয়ে ওই প্যারামিটারগুলো নিয়েও আমরা আলোচনা করছি মোটামুটি। তো আমরা যারা মিস করছে তাদের জন্য আমরা ভিডিওটা দিচ্ছি, প্লাস যারা নেট প্রবলেমের কারণে যারা কনসেন্ট্রেট করতে পারে নাই তাদের জন্য ভিডিওটা করা। সো আমরা শুরু করি। আশা করি যে আমাদের একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেওয়া হয়েছে, তো ওটাতে দেখলে আপনারা মোটামুটি ধারণা পেতে পারেন, মোটামুটি ধারণা পাবেন। তারপর যদি বুঝতে সমস্যা হয় তারপর আমরা ভিডিওটা দেখতেছি। আশা করি যে ভিডিওটা দেখার পর সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। আর আজকে ভিডিওটা দেখার পর তারপর যদি কারো মনে হয় যে আমার এখানে কোথাও প্রবলেম দেখা দিতেছে, আমি বুঝতেছি না, আগামীকাল আমাদের 8:30, আগামীকাল 8:30 2 তারিখ বৃহস্পতিবার 8:30 আমাদের ক্লাস হবে জাস্ট টাইমে। আমরা জুমের মাধ্যমে জুম ইউজ করবো, জুম ইউজ করে ক্লাসটা পারফর্ম করবো। তো সবাই জাস্ট টাইমে ওই ক্লাসটাতে সবাই আমরা অ্যাটেন্ড করার চেষ্টা করবো। তো আমরা শুরু করি। সো বোর্ডের মধ্যে ফার্স্ট অফ অল সবার কাছে আমার থাকবে যে বোর্ডের মধ্যে যেগুলো উঠাই দেওয়া হয়েছে, যে আমাদের যাতে ভিডিও লেন্থটা ছোটো হয়, এই কারণে আগে থেকে বোর্ডে উঠানো হয়েছে। তো বোর্ডে যে লেখাগুলো আছে, যে কন্টেন্টগুলো লেখা আছে, এগুলো সবাই প্রথমে ভিডিওটা একটু পজ করে সবাই খাতার মধ্যে উঠে ফেলি। সো আমরা প্রিভিয়াস ক্লাসে আমরা বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করছিলাম, যে সাইনোসয়েডাল ওয়েভফর্ম আমরা দেখছিলাম যে আমরা কীভাবে জেনারেশন করি, অল্টারনেটিং কারেন্ট, অল্টারনেটিং পাওয়ার আমরা কীভাবে জেনারেশন করি। আমরা দেখছিলাম যে জেনারেটর প্রিন্সিপাল দেখছিলাম, আমরা ফ্যারাডেস লয়ের মাধ্যমে কীভাবে আমরা অল্টারনেটিং কারেন্ট আমরা জেনারেট করি, এগুলো সম্পর্কে ডিটেলস আলোচনা করা হয়েছিল। সো আমাদের আমরা দেখছিলাম যে আমরা যে জেনারেশন হইতেছে, জেনারেশনটা মূলত একটা সাইনোসয়েডাল ওয়েভফর্ম জেনারেট করতেছে। তো আমাদের এখানে সাইনোসয়েডাল ওয়েভফর্ম, আমার সাইনোসয়েডাল ওয়েভফর্ম। তো বেসিক সাইনোসয়েডাল ওয়েভফর্মের আমরা বিভিন্ন প্যারামিটারগুলো আছে, বিভিন্ন টার্মসগুলো আছে, যেগুলো আমরা দেখছি যে আমার কোনটা কি, যে আমার একটা সাইনোসয়েডাল ওয়েভফর্মের দেখা গেছে যে আমার ভোল্টেজটা আস্তে আস্তে ইনক্রিজ করতেছে, আবার ডিক্রিজ করতেছে, আবার ইনক্রিজ করতেছে, উঠানামা করতেছে অনবরত। তো আমার একটা নির্দিষ্ট সময়ের নির্দিষ্ট পয়েন্ট আছে, যেখানে সময়টা আমার যেখানে আমার ভোল্টেজের অ্যাম্পলিটিউড ম্যাক্সিমাম, সেই ভ্যালুটাকে আমরা বলতেছি যে ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য ভোল্টেজ। আর ভোল্টেজ হইতে পারে, কারেন্ট হইতে পারে, তার ম্যাক্সিমাম ভ্যালু। এবং সে একটা পূর্ণ সাইকেল, আমরা জানি সাইকেল কি, যদি আমরা 360 ডিগ্রি কমপ্লিট করে, 2π রেডিয়ান্সে যদি ট্রাভেল করে, তাহলে আমার একটা পূর্ণ সাইকেল সম্পূর্ণ হয়, এক জায়গা থেকে শুরু হয়ে আমার পুনরায় ওই অবস্থায় ফিরে আসা। তো আমরা একটা পূর্ণ সাইকেল সম্পূর্ণ হতে যে 2π রেডিয়ান ট্রাভেল করতে যে পরিমাণ সময় লাগতেছে, আমরা এটাকে বলছিলাম টাইম পিরিয়ড, ঠিক আছে, সেকেন্ডে। তো তারপর আমরা কিছু ফ্রিকোয়েন্সি, একটা ফ্রিকোয়েন্সি বলতে আমরা কি বুঝি, যে সাইকেল পার সেকেন্ড, নাম্বার অফ সাইকেল পার সেকেন্ড, এক সেকেন্ডে যতগুলো আমাদের পূর্ণ সাইকেল কমপ্লিট হতেছে সেটা আমার ফ্রিকোয়েন্সি। সো এইগুলো জিনিস নিয়ে আলোচনা করা হয়েছিল মোটামুটি। আমরা আরএমএস ভ্যালু নিয়ে ডিটেলস আলোচনা করছি, যে আরএমএস ভ্যালু আমরা যদি ম্যাক্সিমাম ভ্যালুকে রুট দিয়ে ডিভাইড করি, তাহলে যে ভ্যালুটা পাই সেটা আরএমএস ভ্যালু। আমাদের বলা হয়েছিল আরও যে আরএমএস ভ্যালু তার এসির ডিসি ইকুইভ্যালেন্ট ভ্যালু। সো আমরা স্ট্যান্ডার্ড ইকুয়েশনে দেখি, যে স্ট্যান্ডার্ড ইকুয়েশন আমরা এইভাবে লিখতে পারি, যে ভি ইজ ইকুয়াল ভিএম সাইন ওমেগা টি প্লাস মাইনাস পাই ডিগ্রি, যেখানে এগুলো ধারণা দেওয়া হয়েছে যে এটা আমার অন্যভাবেও লেখা থাকতে পারে, যে ভিসি ইজ ইকুয়াল ভিএম সাইন অফ 2π এফ টি, যেখানে টুয়াইস পাই এফ ইজ ইকুয়াল ওমেগা, যে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল টুয়াইস পাই এফ প্লাস মাইনাস থিটা ডিগ্রি। অনেক জায়গায় আমরা এভাবে দেখতে পারি যে ভি ইজ ইকুয়াল ভিএম সাইন থিটা, এটাও তার স্ট্যান্ডার্ড ফর্ম। আরও আমরা দেখতে পারি যে ভিএম সাইন আলফা, সেখানে স্ট্যান্ডার্ড ফর্ম, যেখানে থিটা, এই থিটা আলফা অ্যাঙ্গুলার ডিস্টেন্স, সেটা আমার অ্যাঙ্গুলার ডিস্টেন্স। তো আমরা প্রথমে এদিক থেকে আসি, যে ভি এখানে স্মল ভি যেটা আছে, স্মল ভি ইনস্ট্যান্টিনিয়াস ভোল্টেজ, যে সময়ের সাথে বিভিন্ন সময়ের যে ভোল্টেজের মান, যে আমারটা এটা টাইম অ্যাক্সিস, আমার এখানে এই মুহূর্তের ভোল্টেজ কত, এই মুহূর্তের ভোল্টেজ কত, এই মুহূর্তের ভোল্টেজ কত। তো আমি এইগুলো এটা বোঝানোর জন্য এই স্মল ভি বুঝে, যে ইনস্ট্যান্টিনিয়াস ভোল্টেজ তার বোঝায়। তারপর ভিএম তার ম্যাক্সিমাম ভোল্টেজ, যে আমরা দেখছি যে ম্যাক্সিমাম ভোল্টেজ ভিএম তার ম্যাক্সিমাম ভোল্টেজ, যেখানে ওমেগা আমার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি,
অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি হচ্ছে ওমেগা, ওমেগা ইজ ইকুয়াল টু পাই এফ। আমরা ওমেগার হচ্ছে আমরা জানি যে ওমেগার পাইয়ের রেডিয়ান পার সেকেন্ড, তার ইউনিট যেখানে আছে ফাই হচ্ছে তার ফেজ অ্যাঙ্গেল, ফেজ অ্যাঙ্গেলটা সাধারণত ডিগ্রিতে রিপ্রেজেন্ট করি। এখানে আছে প্লাস, এখানে প্লাস মাইনাস এখানে যে দেওয়া আছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন প্লাস মাইনাস, আমরা দেখছিলাম যে কোনটা ওর যে লিড করতেছে কোনটা ল্যাগ করতেছে। আমরা হচ্ছে যদি প্লাস থাকে কোনো এখানে যদি প্লাস মাইনাস সামথিং সামথিং অ্যাঙ্গেল ধরে নিলাম সে 60 ডিগ্রি, তাহলে সে তার কি 60 ডিগ্রি সে লিড করতেছে। লিড করতেছে মানে কি, যে যার অরিজিন থেকে বাম দিকে হচ্ছে সে কি 60 ডিগ্রি আগে থেকে ভোল্টেজ ওয়েভটা হচ্ছে শুরু হবে। আমার যদি এরকম থাকে দেওয়া থাকে যে আমি যদি ধরে নিই এখানে যে আমার প্লাস মাইনাস যে লিডিং লেগিং এ যে আছে যদি প্লাস 60 ডিগ্রি থাকে, আমি ধরে নিলাম যে এটা 30 ডিগ্রি, সে এটা 30 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, তাহলে আমি বুঝবো কি সে ওই ফর্মটা কি করতেছে, আমার 30 ডিগ্রি আগে থেকেই ওই ফর্মটা শুরু হয়েছে, তার মধ্যে ডিফারেন্স কত 30 ডিগ্রি। আমি এভাবে বুঝবো। যদি ল্যাগ করে, ল্যাগ মাইনাস থাকে, মাইনাস থাকলে আমি বুঝবো যে আমার পরে আসতেছে। যদি এখানে থাকতো যে -30 ডিগ্রি, তাহলে আমি কি বুঝতাম, আমি বুঝতাম যে আমার ওয়েভ ফর্মটা হচ্ছে 30 ডিগ্রি ল্যাগ করতেছে, আমার 30 ডিগ্রি ল্যাগ করতেছে, মানে 30 ডিগ্রি আমার পিছন থেকে শুরু হইতেছে। আমরা এই পয়েন্টের বিভিন্ন পয়েন্টের রেসপেক্টে আমি নিতে পারি, হয় আমি জিরো পয়েন্ট থেকে শুরু করতে পারি যে এই 0 পয়েন্ট কার 0 পয়েন্ট আগে আছে, অথবা কার ম্যাক্সিমাম আগে আছে, এইভাবে আমি ক্যালকুলেট করতে পারি। যাই হোক, তো এখানে কিছু টার্মিনোলজি যেগুলো আমাদের ছোটখাটো ম্যাথ করতে সহায়তা করবে, যে ওমেগা ইজ ইকুয়াল টু পাই এফ, আমি এখান থেকে হচ্ছে ফ্রিকোয়েন্সি বের করতে পারি, জাস্ট ম্যাথমেটিক্যাল ম্যানিপুলেশন, আমি বিভিন্নভাবে উল্টায় পাল্টায় হচ্ছে বিভিন্ন ভ্যালু বের করতে পারি যে আমার টাইম। সো এই ফ্রিকোয়েন্সি আমার এগুলো হচ্ছে বেসিক কনসেপ্ট, বা হচ্ছে আমি যদি ম্যাথ করতে যাই, আমি করতে যাই, তাহলে এই ফর্মুলাগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ফর্মুলাগুলো আমাকে সবসময় মনে রাখতে হবে, আর প্লাস হচ্ছে আমার স্ট্যান্ডার্ড ডিভিয়েশন সবসময় মনে রাখতে হবে। তাহলে যদি আমি এইগুলো জিনিসগুলো মনে রাখতে পারি, তাহলে আমি ছোটোখাটো প্রবলেম সলভিং যেগুলো আছে আমাদের এই রিলেটেড প্রবলেম সলভিংগুলো আমি খুব সহজেই করে নিতে পারি। সো আশা করি বুঝতে পারছেন। তো আমরা একটা ছোটোখাটো ম্যাথ করি, ম্যাথ করে এসে বোঝার চেষ্টা করি যে কতটুকু কাভার হয়ে গেছে। তো আমার এই জিনিসগুলো মনে রাখতে হবে। আর একটা জিনিস মনে রাখতে হবে যে আমার ম্যাক্সিমাম ভ্যালু আর হচ্ছে আরএমএস ভ্যালু, এই জিনিসটাকে আমি যত যত দেখছি সব জায়গায় হচ্ছে প্রায় সবাই হচ্ছে এই জায়গায় হচ্ছে বলাই ফেলে যে আমার হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু কোনটা, আরএমএস ভ্যালু কোনটা। যে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে সেটা ম্যাক্সিমাম স্ট্যান্ডার্ড ইকুয়েশনের সঙ্গে, যে এখানে আমি একটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন লিখলাম যে ধরেন ভি ইজ ইকুয়াল হচ্ছে v is equal 100√2 sin of 314t। তো এখানে আমার স্ট্যান্ডার্ড ইকুয়েশন যদি আমি কম্পেয়ার করি, আমার হচ্ছে যদি স্ট্যান্ডার্ড ইকুয়েশন ভিএম, এই যে ভিএম হচ্ছে আমার পুরো টার্মটাই হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, পুরো টার্মটা মানে 100√2 হচ্ছে আমার ম্যাক্সিমাম ভ্যালু, 100√2 আমার ম্যাক্সিমাম ভ্যালু। যদি আমি আরএমএস ভ্যালু কনসিডার করতে যাই, তাহলে আমি আরএমএস ভ্যালু ফর্মুলা, আমি আরএমএস ভ্যালু সম্পর্কে আলোচনা করা হয়েছিল, আরএমএস রুট মিন স্কোয়ার, আমরা এগুলো ড্রাইভ করে দেখছিলাম যে কীভাবে আসে। তো আরএমএস ভ্যালু যদি ক্যালকুলেট করতে চাই, তাহলে আমি যদি ম্যাক্সিমাম ভ্যালুকে যদি √2 দিয়ে ভাগ করতে চাই, ভাগ করে দেই, তাহলে হচ্ছে আমি তার আরএমএস ভ্যালু পাই। আরএমএস ভ্যালু কি, তার হচ্ছে ডিসি ইকুইভ্যালেন্ট ভ্যালু, ডিসি ইকুইভ্যালেন্ট ভ্যালু হচ্ছে তার আরএমএস ভ্যালু। তো করলে হচ্ছে আরএমএস ভ্যালু পাবো আমি, √2 ক্যান্সেল করে হচ্ছে 100 ভোল্ট পাবো। তো এই জিনিসগুলো হচ্ছে আমার সবসময় মনে রাখতে হবে যে এই টার্মিনোলজিগুলো, এই জিনিসগুলো যেন আমার ভুল না হয়। এই ছোটোখাটো ভুলের কারণে আমার দেখা যাবে আমার পুরো ম্যাথটাই ভুল হয়ে গেছে। তো আমরা একটা প্রবলেম করি, একটা ছোট প্রবলেম করি। এই প্রবলেমটা করলেই মনে হয় যে সবার ক্লিয়ার হয়ে আসবে যে বিষয়গুলো। প্রবলেমটা কি, যে an alternating find prime period t frequency তার ম্যাক্সিমাম ভ্যালু I max, তার আরএমএস ভ্যালু
IRMS অ্যান্ড আরেকটা টুইস্ট হচ্ছে যে আপনার যে ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট when t is equal 3.33 মিলিসেকেন্ড। তো সবাই আমরা চেষ্টা করি এখান থেকে, আমরা প্রথমে স্ট্যান্ডার্ড ইকুয়েশন দেওয়া থাকে, আমরা এখান থেকেই মোটামুটি অনেকগুলোর সলভিং বের করতে পারি। যে আমি যদি স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা বুঝি, তো আমি যদি এই সম্পূর্ণটাকে আমি যদি স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা কম্পেয়ার করি, কম্পেয়ার টু স্ট্যান্ডার্ড ইকুয়েশন, আমি লিখতে পারি কম্পেয়ার টু স্ট্যান্ডার্ড ইকুয়েশন আমি লিখতে পারি, প্রথমে আমি বের করি যে আই ম্যাক্স, প্রথমে আমি হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালুটা বের করি। আমি র্যান্ডমলি যাইতেছি, র্যান্ডমলি গেলে সবাই হয়তো সব সুবিধা হবে, এই কারণে র্যান্ডমলি যাইতেছি যে প্রথমে ম্যাক্সিমাম ভ্যালু, কারণ আমার ম্যাক্সিমাম ভ্যালু দেওয়া আছে কম্পেয়ার টু স্ট্যান্ডার্ড ইকুয়েশন। আমি স্ট্যান্ডার্ড ইকুয়েশন জানি হচ্ছে আই ইজ ইকুয়াল হচ্ছে আই এম সাইন অফ ওমেগা টি। এখন আমি যদি এই ইকুয়েশনের সঙ্গে এই ইকুয়েশন কম্পেয়ার করি, তাহলে হচ্ছে আই এম এর ভ্যালু কোনটা? আমার আই এম এর ভ্যালু হচ্ছে 141.4 অ্যাম্পিয়ার হচ্ছে আমার আই ম্যাক্সিমাম ভ্যালুর ভ্যালু। ম্যাক্সিমাম কারেন্টের ভ্যালু হচ্ছে 141.4 অ্যাম্পস হচ্ছে আমার, আমি 3 নম্বরটা পেয়ে গেলাম, যা আমার হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। তো আরএমএস ভ্যালুটা আমি সহজে বের করতে পারি না? আরএমএস ভ্যালু আমি কিভাবে বের করতে পারি? IRMS ইজ ইকুয়াল, আমি ফর্মুলা জানি Imax/√2। তাহলে আমার যা আসবে তাই, আমি ক্যালকুলেশন করতেছি না, আপনার ক্যালকুলেশন করে দেখেন, যদি ক্যালকুলেশন করে যা আসবে সেটা হচ্ছে আমার আরএমএস ভ্যালুর ভ্যালু, এটা হচ্ছে আমার আরএমএস কারেন্টের ভ্যালু। সো আমি দেখি এখন টাইম পিরিয়ড ফ্রিকোয়েন্সিতে আসি। এখন আমার এখানে 314টি, এখানে 314টি আছে, 314 কিসের ভ্যালু? 314 আমি যদি স্ট্যান্ডার্ড ইকুয়েশনের কম্পেয়ার করি, যে 314 হচ্ছে আমার ওমেগার ভ্যালু। ওমেগা কি? ওমেগা আমার হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। সো আমি যদি 2 নম্বরটা বের করি, যে ওমেগার ভ্যালু আমি জানি ওমেগা ইজ ইকুয়াল জানি হচ্ছে 2πf। তো এখান থেকে আমার ওমেগার ভ্যালু জানা আছে, আমি সহজে হচ্ছে ফ্রিকোয়েন্সি ভ্যালু বের করতে পারি, ওমেগা/2s পাই। তাহলে ওমেগার ভ্যালু হচ্ছে 314, ওমেগার ভ্যালু 314 পাই, পাইয়ের ভ্যালু জানি আমি 3.1416। তাহলে আমি খুব সহজে এখানে ক্যালকুলেশন করলে 314টি যেহেতু 50 হার্টজ আসে, যে আমাদের বাংলাদেশের ফ্রিকোয়েন্সি, যে আমার এখানে আসতে আছে 50 হার্টজ। এখন আমার আরেকটা কি বের করা আছে? টাইম পিরিয়ড টি ইজ ইকুয়াল, আমি ফর্মুলা এর আগে আমরা দেখলাম 1/50 আসলে কত আছে? 0.02 বা হচ্ছে 20 মিলিসেকেন্ড। সো আমি অ্যান্সারগুলো পেয়ে গেছি। এখানে আরেকটা জিনিস আসতেছে কি, আমাকে বের করতে হচ্ছে টাইম, ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট কোনটা? আমার আই। ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট হচ্ছে আমার আই এর ভ্যালু বের করতে বলছে যখন সময় যখন হচ্ছে 3.3 মিলিসেকেন্ড, 33 মিলিসেকেন্ড, তখন আমার কারেন্টের ভ্যালু কত? যে যদি আমি হচ্ছে একটা গ্রাফ ড্র করি, এই আমার যদি একটা গ্রাফ হয়, এই আমি ওয়েভ ফর্মটা ড্র করি, তার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 141.4 ভোল্ট, 4 অ্যাম্পস, 141. তার টাইম পিরিয়ড হচ্ছে 20 মিলিসেকেন্ড। সো আমি ধরে নিলাম যে 3.33 মিলিসেকেন্ড। আমি ধরে নিলাম যে এই 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 জায়গায় কোনো জায়গায় হচ্ছে 3.33 মিলিসেকেন্ড। আমি ধরে নিলাম যে এই পয়েন্ট হচ্ছে, আমি জাস্ট ধরে নিলাম যে এই পয়েন্ট হচ্ছে 3.33 মিলিসেকেন্ড। তো এই মুহূর্তে তার কারেন্টের ভ্যালু কত? এর কোরসপন্ডিং কারেন্টের ভ্যালু কত? আমাকে এটা বের করতে বলছে, যে কোরসপন্ডিং কারেন্টের ভ্যালু কত, যে এই জায়গায় কারেন্ট কত। আমার যদি এটা কারেন্ট হয়, এই জায়গায় কারেন্ট আমার কত, এই পয়েন্টের কারেন্ট আমার কত, আমাকে বুঝতে হবে জাস্ট যে আমার এই পয়েন্টের কারেন্টের ভ্যালুটা বের করতে বলছে। সেহেতু আমি খুব সহজেই বের করতে, এমন কোনো কঠিন জিনিস না, খুব সহজেই আমি বের করতে পারি।
তো আমার ইনস্ট্যান্টানিয়াস কারেন্টের ভ্যালু বের করতে বলছে। তো আই এটাই বের করতে বলছে। আই ইজ ইকুয়াল আই এম এর ম্যাক্সিমাম ভ্যালু দিয়ে দিছে 141.4 সাইন অফ ওমেগার ভ্যালু দেওয়া আছে 314, কিন্তু টি এর ভ্যালু কত দিচ্ছে 3.33 মিলি সেকেন্ড ইন্টু 3.33। তো আমাকে এখানে সেকেন্ডে নিয়ে আসতে হবে ইন্টু 10⁻³ আমাকে ফার্স্ট অফ অল সেকেন্ডে নিয়ে আসতে হবে এইটা। তো আমি যদি এখন দেখি যে একটু আমরা দেখবো যে এখন এখানে কি ওমেগার ভ্যালু, ওমেগার ইউনিট কি, ওমেগা ইউনিট কি রেডিয়ান পার সেকেন্ড। এখানে টাইমের ইউনিট কি সেকেন্ড। তো দুইটা কি কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে না। তো গুণ অবস্থায় আসলে এই সেকেন্ড ক্যান্সেল, ফাইনালি যে এই টার্মের রেজাল্ট আসবে যে ইউনিটটা আসবে সেটা রেডিয়ানে। তো আমার সাইন ফাংশনের সঙ্গে আপনি যদি আপনার ক্যালকুলেটর রেডিয়ান সেট করা থাকে তাহলে ডিরেক্টলি এখানে রেডিয়ান বসাই দিলে হচ্ছে অ্যান্সার চলে আসবে। আদারওয়াইজ আপনাকে একটা কাজ করতে হবে, যেটা করতে হবে যে এটাকে আমি কি করতে হবে, যদি আমার ক্যালকুলেটর ডিগ্রিতে ইয়ে করা থাকে সেট করা থাকে সেহেতু এটাকে ডিগ্রিতে নিতে হবে। তো আমরা দেখছি যে রেডিয়ান থেকে কিভাবে ডিগ্রিতে কনভার্ট করতে হয়, কিভাবে ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট করতে হয়, আমরা এগুলো দেখছিলাম। তাহলে আমি খুব সহজে এটা আমি কনভার্ট করে নিতে পারি 141.4 সাইন অফ 314 ইন্টু 3.33 ইন্টু 10⁻³ রেডিয়ানে কনভার্ট করার নিয়ম কি আমরা জানি। পাই আমরা জানি কি রেডিয়ান থেকে কনভার্ট করার নিয়ম আমরা জানি। আমরা যদি পাই রেডিয়ান ইকুয়াল কত 180 ডিগ্রি। এভাবে যদি আপনারা হচ্ছে ঐকিক নিয়ম করেন, ঐকিক নিয়মে করলে তাহলে তো ওয়ান রেডিয়ান ইকুয়াল কত আসবে, ওয়ান রেডিয়ান কত আসবে মানে ডিগ্রিতে কত আসবে 180 ডিগ্রি যদি পাই হয়, 180 ডিগ্রি যদি পাই হয় তাহলে হচ্ছে 1 ডিগ্রি যদি আপনি নিয়ে আসেন, যে ডিগ্রিতে যদি নিয়ে আসেন তাহলে 1 ডিগ্রি ইকুয়াল হচ্ছে স্যার পাইবে 180 বাই পাই। 1 ডিগ্রি ইকুয়াল 1 রেডিয়ান ইকুয়াল হচ্ছে কত, 1 রেডিয়ান ইকুয়াল হচ্ছে 180 বাই পাই। তাহলে সামথিং রেডিয়ান, এই সামথিং রেডিয়ানকে যদি গুণ করে দেন, তাহলে ওটা চলে আসবে। আমি হয়তো ভালোভাবে বুঝাইতে পারিনি, আমি আবার ক্লিয়ার করতেছি। আপনার যদি রেডিয়ান আসে যে পাই রেডিয়ান ইকুয়াল হচ্ছে 180 ডিগ্রি, তাহলে হচ্ছে 1 রেডিয়ান কত, 1 রেডিয়ান ইকুয়াল কত ডিগ্রি 180 বাই পাই। তাহলে সামথিং রেডিয়ান ইকুয়াল কত আসবে 180 ডিগ্রি বাই পাই ইন্টু সামথিং। আমরা ঐকিক নিয়ম তো জানি। তাহলে কি এর সঙ্গে এই সামথিং এর সঙ্গে যদি আমি 180 বাই পাই যদি গুণ করে দেই তাহলে আমার ডিগ্রিটা পেয়ে যাব। তাহলে আমি এর সঙ্গে যদি আমি দিয়ে দেই যে 180 ডিগ্রি বাই পাই তাহলে আমরা পুরোটা ডিগ্রিতে আসে। তো আমি যদি এটা ক্যালকুলেশন করি তো ফাইনালি আমার রেজাল্টটা আসবে। সো সবার সুবিধাতে আমি রেজাল্টটা দিয়ে দিই। আমার যেহেতু ক্যালকুলেশন করছিলাম এর আগে, ক্যালকুলেশনের রেজাল্ট আসা হচ্ছে 114.3 অ্যাম্পস। সো এখান থেকে বোঝা যাইতেছে কি এই 3.33 মিলি সেকেন্ড এই সময়ে তার কারেন্টের ভ্যালু হচ্ছে 114.3 অ্যাম্পিয়ার। এই পজিশনের কারেন্ট। সো আমরা এইভাবে মোটামুটি ছোটখাটো যেগুলো প্রবলেম আছে ছোটখাটো প্রবলেমগুলো খুব সহজে সলভ করতে পারি। তো এইভাবেই এরকম ছোটখাটো প্রবলেম সলভ করা যায়। প্লাস আমরা আরেকটা প্রবলেম করি, প্রবলেম করলে মনে হয় যে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। যদি এটা তো দেওয়া ছিল, যদি আমার দেওয়া থাকে সবকিছু ইয়ে করে দেওয়া থাকে যে ওইখান থেকে আমরা যদি ইকুয়েশন আমি কিভাবে লিখবো ওই বিষয়টা দেখি, যে আমি কোনো কিছু আমার ডেটা দেওয়া আছে ওখান থেকে আমি ইকুয়েশন কিভাবে আপলোড করবো, জাস্ট আমরা স্ট্যান্ডার্ড ইকুয়েশন ফরম্যাটে বসাবো তাহলেই হয়ে যাবে। সো কারেন্ট করছিলাম আমরা একটা ভোল্টেজ দিয়ে করি, ধরলাম যে আমার অল্টারনেটিং ভোল্টেজ
ফ্রিকোয়েন্সি অফ 50 হার্টজ। আরএমএস ভ্যালু দেওয়া আছে, আরএমএস ভ্যালু ধরে নিলাম 100 ভোল্ট। তো সবাই আগে প্রথমে ম্যাথটা পড়ি, ম্যাথটা আমরা কি বলছে। আমার একটা অল্টারনেটিং ভোল্টেজ দিচ্ছে, যে অল্টারনেটিং ভোল্টেজের ফ্রিকোয়েন্সি আছে আমার 50 হার্টজ, তার আরএমএস ভ্যালু দিয়ে দিচ্ছে 100 ভোল্ট, এবং ফাইন্ড দ্য ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজ। আপনার হচ্ছে স্মল ভি ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজটা বের করতে বলছে যখন হচ্ছে টাইম কত, টাইম যখন হচ্ছে 3.33 মিলি সেকেন্ড। তো আমরা সহজেই আমরা বুঝতে পারি এখানে কি কি দিচ্ছে। আমি ডেটাগুলো আমি সব থেকে প্রথমে আছে আমি নোট করে নিব যে আমার কি কি ডেটা দিচ্ছে। আমার প্রথমে ফ্রিকোয়েন্সি দিচ্ছে 50 হার্টজ, তারপর কি দিচ্ছে ভি আরএমএস ভ্যালু দিচ্ছে। আরএমএস ভ্যালুকে আমরা হচ্ছে সাধারণত ক্যাপিটাল ভি দিয়ে ডিনোট করি, যেহেতু তার ডিসি ইকুইভ্যালেন্ট। আমরা ডিসি সার্কিটে কি সব কিছু ক্যাপিটাল ভি দিয়ে ডিনোট করছিলাম, তো যদি আমি ক্যাপিটাল ভি লিখি তাহলে আরএমএস আর লেখার দরকার নাই, যে আমি ভি দেখে বুঝবো যে তার সেটা তার আরএমএস ভ্যালু ক্যাপিটাল ভি দেখে। তো ক্যাপিটাল ভি দিচ্ছে, ভি আরএমএস দিচ্ছে হচ্ছে 100 ভোল্ট, আর কি আছে টাইম দিয়ে দিচ্ছে হচ্ছে কত, টাইম দিয়ে দিচ্ছে হচ্ছে 3 মিলি সেকেন্ড। সো আমি যদি স্ট্যান্ডার্ড ইকুয়েশন লিখি, স্ট্যান্ডার্ড ইকুয়েশন আমি জানি ভি ইজ ইকুয়াল হচ্ছে ভিএম সাইন অফ ওমেগা টি, বা আমি এখানে লিখতে পারি কি ভিএম সাইন অফ টোয়াইস বাই এফ টি। তো এখানে আমার ভ্যালুগুলো কিন্তু জানা আছে সবগুলো। তো ভিএমটা শুধু জানা নাই, কি এখানে কি আরএমএস ভ্যালু দিয়ে দিচ্ছে। তো আরএমএস ভ্যালুর সঙ্গে যদি আসে আমি আরএমএস ভ্যালু ভি আরএমএস যদি হয় ভি আরএমএস যেগুলো ভিএম বাই √2, তাহলে আমি এখান থেকে ম্যাক্সিমাম ভ্যালু ক্যালকুলেট করতে পারি। ভিএম ইকুয়াল হচ্ছে আর গুণ করে √2 ইন্টু হচ্ছে ভি আরএমএস। তাহলে তার সঙ্গে কি আরএমএস ভ্যালুকে আমি ক্যালকুলেট করে আমি খুব সহজেই বের করতে পারি। তাহলে আমি এই ভিএম ম্যাক্সিমাম ভ্যালু কত হবে 100 ইন্টু √2 সাইন অফ টোয়াইস বাই ফ্রিকোয়েন্সির ভ্যালু কত দিচ্ছে 50 হার্টজ, ইন্টু টাইমের ভ্যালু দিয়ে দিচ্ছে। আমার টাইম কত দিচ্ছে 3 মিলি সেকেন্ড। তাহলে এটা সেকেন্ডে নিয়ে যাই আমি, যদি তার স্ট্যান্ডার্ড ইউনিট থাকে তাহলে সেকেন্ডে নিয়ে যাই 10⁻³ সো আমার এর ক্যালকুলেশন করলে একটা ভ্যালু আসবে। তো আমরা আবারও বলতেছি আগের মতো এই ভ্যালুটা আসবে কি রেডিয়ানে। আমি আবারও বলতেছি যদি আপনার ক্যালকুলেটরে হচ্ছে রেডিয়ান সেট আপ করা থাকে তাহলে ডিরেক্টলি আপনার অ্যান্সার চলে আসবে। আর যদি ডিগ্রি মোডে থাকে তাহলে কি করতে হবে, এটাকে রেডিয়ান নিয়ে আসলে ডিগ্রিতে নিতে গেলে কি করতে হবে 180 ডিগ্রি বাই পাই দ্বারা গুণ করতে হবে। তাহলে যেটা ভ্যালু আসবে সেটা হচ্ছে ডিগ্রিতে আসবে। তারপর আপনি ক্যালকুলেটরে সাধারণত আপনি জেনারেল ক্যালকুলেশন করে যে ভ্যালুটা পাবেন সেটাই হবে আপনার হচ্ছে অ্যান্সার। তার মানে বোঝা গেছে যে যদি এটা যদি আপনার অল্টারনেটিং ভোল্টেজ হয়, ঠিক আছে, অল্টারনেটিং ভোল্টেজ যেহেতু 50 হার্টজ, তাহলে তার কত আগের মতো 20 মিলি সেকেন্ড হচ্ছে তার টাইম পিরিয়ড হচ্ছে আমার 20 মিলি সেকেন্ড, তার ম্যাক্সিমাম ভ্যালু যদি হয় তার আরএমএস ভ্যালু যদি হয় 100 ভোল্ট, তাহলে তার ম্যাক্সিমাম ভ্যালু হবে 100 ইন্টু √2 এটা। আচ্ছা টাইম 3 মিলি সেকেন্ড, আমি ধরলাম যে 3 মিলি সেকেন্ড এই জায়গায় যে এর কোরসপন্ডিং ভোল্টেজ কত আপনাকে এটা বের করতে বলছে। যে এর কোরসপন্ডিং ভোল্টেজ আপনি খুব সহজেই ক্যালকুলেশন করে বের করে নিতে পারেন।